রাশির বন্ধুদের আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই ইউটিউব চ্যানেলে। হ্যাঁ বলছি বন্ধু, যদি আজ হঠাৎ করে তোমার আশেপাশ থেকে এমন কোনো খবর আসে যা শুনে তোমার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে যায়, তবে একদম অবাক হওয়ার দরকার নেই। কারণ আজকের বার্তা বলছে তোমার চারপাশে একজন এমন ব্যক্তি আছে যিনি চুপচাপ নিজের মন তোমার নামে দিয়েছে। সবচেয়ে চমকানোর ব্যাপার হলো সেই ব্যক্তি তার মনের কথা কারো সঙ্গে বলতে পারছে না, কিন্তু তার প্রতিটি পদক্ষেপে তোমার নামটা লুকিয়ে আছে। যদি আজকের কথাগুলো মনোযোগ দিয়ে না শোনা হয়, তাহলে জীবনের একটা সুপার বড় সুযোগ আপনার চোখের সামনে চলে যাচ্ছে। কিন্তু থেমে যান, এটা যে ভবিষ্যৎবাণী ঠিক ততটা সরল সেটা প্রথম দেখায় নয়। কারণ এখানে কেবল ভালোবাসার কথা হচ্ছে না, ভাগ্যের খেলাও বদলাতে যাচ্ছে। আর আজকের যে ইঙ্গিতগুলো মিলছে তা বলছে যে পাড়া প্রতিবেশী কেউ শুধু আপনাকে দেখে না, ও আপনার প্রতিটা সুখ দুঃখে জড়িয়ে পড়েছে। আশ্চর্যের ব্যাপার হলো এটা অনেক দিন ধরেই চলছে, কিন্তু আপনার এক টুকরো অনুভূতিও লাভ হয়নি। যদি এখনো শুনে যাচ্ছেন, তাহলে একবার মন থেকে এই ভিডিওটা লাইক করে দিন, সদস্য হয়ে যান, আর কমেন্টে আপনার প্রিয় ব্যক্তির নাম অবশ্যই লিখবেন। বিশ্বাস করা হয় সত্যি মন দিয়ে নেওয়া আশীর্বাদ ধনাত্মক চিন্তা ও আত্মবিশ্বাসকে আরো মজবুত করে। এবার মনোযোগ দিয়ে শুনুন, কারণ যা আগার কথা বলবো তা ঠিক আজকের পুরো দিনের সবচেয়ে বড় সংকেত হতে পারে। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার আশেপাশের পরিবেশ সাধারণের মতো মনে হবে, কিন্তু কিছু ছোট ছোট ঘটনা ঘটবে যেগুলো মানুষ শুধু ভাগ্য বোঝে আর ভুলে যাবে। কেউ হঠাৎ আপনার দিকে তাকিয়ে হাসবে, কেউ ঝামেলা ছাড়াই আপনার সাহায্য করার চেষ্টা করবে, কেউ বারবার আপনার সামনে এসে হাজির হবে এবং আপনি হয়তো ভাববেন এতে কি আছে, নতুন কি? কিন্তু এটাই সেই রহস্য যা খুব কম মানুষই বুঝতে পারে। কারণ ভাগ্য যখন কোনো নতুন সম্পর্কের দরজা খুলে দেয়, তখন প্রথমে একটা সংকেত পাঠায়, তারপর সুযোগ দেয়, আর এরপর সিদ্ধান্ত আপনার হাতে ছেড়ে দেয়। আজ সেই সুযোগ ধীরে ধীরে আপনার জীবনের দিকে এগিয়ে আসছে। কিন্তু একটু থামুন, এখানেই সবচেয়ে বড় ভুল মানুষ করে বসে। তারা সামনের কথাটাই দেখে সামনে চলে যায়, অথচ আসল সংকেত তাদের পেছনে ছিটকে পড়ে যায়। আপনার সাথে এমনটা বিলকুলই হতে দেওয়া উচিত না। আজ যদি কোনো প্রতিবেশী হঠাৎ আপনার খোঁজ খবর নেয়, আপনার দৈনিক জীবনের ব্যাপারে চেষ্টা করুন হুট করে কোনো সিদ্ধান্ত না নেওয়ার। যখন আপনি জানতে চাইবেন বা কোনো বিশেষ কারণ ছাড়াই কথোপকথন বাড়ানোর চেষ্টা করবেন। সব মিষ্টি হাসি মানেই ভালোবাসা নয়, আর সব নীরবতা মানেই দূরত্ব নয়। কখনো কখনো অনুভূতিগুলো শব্দে না বলে আচরণে বোঝা যায়, আর আজকের সেই আচরণটাই আপনার কাছে সবচেয়ে বড় বার্তা নিয়ে এসেছে। মজার কথা হলো আজকের দিন শুধু ভালোবাসায় সীমাবদ্ধ থাকবে না, আপনার কাজকর্মেও একটা নতুন পরিবর্তন দেখা যেতে পারে। যে কাজ নিয়ে আপনি অনেক দিন থেকে চিন্তিত ছিলেন, সেখানে ধীরে ধীরে পথ খোলা শুরু হবে। পুরনো কোনো বাধা দুর্বল হয়ে যাবে। কোনো আটকে থাকা চেষ্টা নতুন উদ্যম এনে দেবে। বদলটা ছোট দেখাবে, কিন্তু পরে সেটা বড় প্রভাব ফেলতে পারে। কিন্তু এখনো আসল রহস্য বাকি আছে, কারণ আজ শুধু তোমার ভাগ্যই জাগছে না, কারো সাহসও জাগছে। ভাবো, কোনো মানুষ যে অনেক মাস ধরে দূর থেকে তোমাকে দেখছে, তোমার পছন্দ অপছন্দ বুঝে গেছে, তোমার আসা যাওয়ার সময় জানে, কিন্তু কখনো সাহস হয়নি সে কথা বলার। আজ তার মনে প্রথমবারই চিন্তা আসতে পারে যে আর চুপ থাকা ঠিক নয়। সে কি সত্যিই নিজের মনের কথা বলবে? এখনই উত্তর খুঁজো না, কারণ এর আগে আরেকটা সংকেত সামনে আসবে। তুমি যদি এখনো দেখে যাচ্ছ, তো কমেন্টে অবশ্যই জয় হন লিখে দাও। এটা শুধু একটা শব্দ না, বরং মনের মধ্যে ইতিবাচকতা জাগানোর একটা মাধ্যম হতে পারে। এখন মনোযোগ দাও, আজ দুপুরের পর এমন একটা সময় আসবে যখন তোমার মন কোনো কারণ ছাড়া অস্থির হতে পারে। মনে হবে কোনো কিছু ঘটতে চলেছে, কিন্তু বুঝতে পারবে না কি। অনেক সময় আমাদের মন সেই পরিবর্তনগুলো আগে থেকে অনুভব করে, যেগুলো আমাদের চোখ এখনো দেখতে পায় না। তাই আজ নিজের চারপাশের ছোট ছোট বিষয়গুলোকে অবগ্রাহ করো না। কারণ নজর হঠাৎ করেই আপনার দিকে আটকে গেলে, কেউ আপনার প্রশংসা অন্য কারোর সামনে করলো, বা কেউ বিনা কারণে আপনার খোঁজ নিল, এসব কথা হালকাভাবে নিবেন না। কিন্তু সাবধান, সব ঝকঝকে জিনিস সোনা বলা যায় না। আজ আপনার চারপাশে এমন একজন মানুষও থাকতে পারেন যিনি এসব কিছু একদম পছন্দ করেন না। তার চোখে আপনার হাসিটা ভালো লাগে না, সে চায় না আপনার জীবনে সুখ আসুক। তাই আজ আপনার ব্যক্তিগত কথা কাউকে বলার ঝুঁকি নেবেন না। যত কম কথা বাইরে যাবে, আপনার ভাগ্য ততই শান্ত থাকবে। এখন এমন একটা কথা যা শুনে হয়তো আপনি নিজেও চিন্তায় পড়ে যাবেন। কখনো কি আপনি মনে হয়েছে কেউ কেউ কোনো একটা কারণ ছাড়াই বারবার আপনার সামনে এসে পড়ে? কখনো পথে, কখনো ছাদে, কখনো গলিতে, অথবা ছোট কোনো অজুহাত দিয়ে। অনেকে এটা শুধু কাকতালীয় বলে ধরে নেয়, কিন্তু অনেক সময় এটা শুধু কাকতালীয়ই নয়, এটা কারো মনের অস্থিরতাও হতে পারে। আর আজ থেকে এমন একটা সংকেত আপনার চারপাশে ঘুরছে। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ সন্ধ্যার সঙ্গে একটা এমন মোড় আসতে যাচ্ছে যা পুরো দিনের দিকটাই পাল্টে দিতে পারে। আজ সন্ধ্যার সময় আপনার জন্য একদম সাধারণ থাকবে না। সূর্য অস্ত যাওয়ার পরে বাতাসে একটা আলাদা ধরনের শান্তি বিরাজ করবে, কিন্তু সেই শান্তির মধ্যে একটা হলচলও লুকিয়ে থাকবে। কোনো বার্তা, কোনো দেখা, কোনো অপ্রত্যাশিত আলাপ, বা শুধু একটা ঝলক, এগুলোর মধ্যে যে কোনো একটা ঘটনা তোমার মনেই অনেক দিন জমে থাকবে। আর সবচেয়ে অবাক করার ব্যাপার হলো, ওই ঘটনা শুধুমাত্র ভালোবাসার সঙ্গে সম্পর্কিত থাকবে না। এখান থেকেই ধনের একটা নতুন ইঙ্গিত দেখতে পাওয়া যায়। যেই আর্থিক চিন্তায় তুমি অনেক দিন ধরে পেঁচিয়েছিলে, সেখানে ধীরে ধীরে স্বস্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো আটকে থাকা টাকা, কোনো নতুন সুযোগ, বা এমন একটা পরামর্শ আসতে পারে যা ভবিষ্যতে তোমার জন্য লাভজনক প্রমাণিত হবে। তাই আজ কারো অভিজ্ঞতা মানুষের কথা নেবেন না,
কিন্তু এখনই সেই লুকানো ইঙ্গিত উন্মোচন করবেন না, কারণ রাত হওয়ার আগেই আপনার সামনে এমন একটা আচরণ আসবে যা বেশিরভাগ মানুষ সাধারণভাবেই ভুলে যাবে, অথচ ঠিক সেটাই আগামী দিনের সবচেয়ে বড় ইঙ্গিত হবে। সেই এক মুহূর্ত বুঝতে পারা মানুষ এগিয়ে যাবে, আর যারা তাকে এড়িয়ে যাবে পরে ভাবতে থাকবে যদি তখন একটু খেয়াল রাখতো। এবার একটু নিজের কাছ থেকে একটা প্রশ্ন করুন, সত্যি কি আপনার চারপাশে কেউ আছেন যিনি আজও তার মনোবাসনা লুকিয়ে রেখেছেন? না, তবে ভাগ্য আপনাকে একদম নতুন কোনো পথে নিয়ে যাবে। এটাই আজকের সবচেয়ে বড় ধাঁধা, আর তার উত্তর ধীরে ধীরে সামনে আসছে, কারণ এখন যেটা সংকেত আসছে তা আগের সব সংকেতের চেয়ে অনেক গভীর আর চমকপ্রদ হবে। হ্যাঁ বন্ধুরা, এ পর্যন্ত যে সংকেতগুলো শুনেছেন তা ছিল কেবল শুরু, কারণ এখন ভাগ্য সেই স্তর তুলে ফেলতে চলেছে যেটা খুব কম মানুষ তার জীবনে চিনতে পারে। বহুবার মানুষ ভাবে সবকিছু তার নিজের চোখের সামনে ঘটছে, কিন্তু সত্যটা হলো সবচেয়ে বড় ঘটনাগুলো সবসময় নীরবতার মধ্যেই জন্ম নেয়, আর আজ সেই নীরবতা আপনার জীবনের চারদিকে ছড়িয়ে পড়ছে। ভালো করে শুনুন, আজ আপনার আশেপাশে একজন এমন মানুষ রয়েছেন যিনি বাইরে থেকে একদম সাধারণ মনে হলেও ভিতরে ভিতরে এমন একটা জটিলতায় ভুগছেন যার কারণ আপনি। তিনি অনেকবার ঠিক করেছিলেন যে এবার তিনি তার মনটার কথা ভুলে যাবেন, কিন্তু প্রতিবারই এমন কিছু একটা ঘটেছে যা তাকে আবার আপনার দিকে টেনে এনেছে। আপনি কি কখনো অনুভব করেছেন কারো চোখ হঠাৎ করেই লজ্জায় বা ভয়ে তাকিয়ে না থাকা যখন আপনার চোখ তাদের সঙ্গে লেগে যায়? এগুলোই সেই সংকেতগুলো যেগুলো আজ অবহেলা করা ঠিক নয়। কিন্তু থামুন, এখানে একটা নতুন মোড় আসতে চলেছে, কারণ যার কথা বলা হচ্ছে সে শুধু মনের আবেগে ভাসছে না, বরং তোমার স্বভাব, তোমার সততা আর তোমার সংগ্রাম থেকেও প্রভাবিত হয়েছে। হয়তো সে তোমাকে তখন দেখেছিল যখন তুমি কোনো সমস্যার মধ্যে ছিলে, কিন্তু তুমি কাউকে কোনো অভিযোগ করনি। তোমার এই ব্যাপারটা তার মনকেও গভীরে গেঁথে গিয়েছিল। যদি তুমি এতদূর দেখছো তাহলে ভিডিওটা পছন্দ করো, মেম্বার হয়ে যাও, আর কমেন্টে তোমার প্রিয় কারো নাম লেখো। তোমার অংশগ্রহণ আমাদের এরকম অনুপ্রেরণাদায়ক বিষয় তোমাদের সামনে নিয়ে আসার উৎসাহ দেয়। এবার শোনো, আজ দুপুরের পর একটা ছোট্ট ঘটনা ঘটতে পারে যেটা সবাই দেখবে, সাধারণ বলে ভুলে যাবেন না। কোনো দরজা খুলতে পারে, কোনো আওয়াজ শুনতে পাবেন, কেউ আকস্মিক আপনার নাম নিতে পারে, বা এমন কোনো মুখ দেখতে পাবেন যার দিকে তাকিয়ে আপনার মন এক মুহূর্তের জন্য থেমে যাবে। কিন্তু আসল কথা এখনো বাকি, কারণ এগুলো সবই মাত্র শুরু। ভাগ্য বলছে আপনার জীবনে শুধু ভালোবাসার সংকেতই নয়, সম্মানেরও নতুন একটা অধ্যায় খুলতে যাচ্ছে। যেই মানুষগুলো আগে আপনার পরিশ্রম উপেক্ষা করত, তারা ধীরে ধীরে আপনার প্রশংসা করতে শুরু করবে, এবং এই পরিবর্তন এক বিশেষ ব্যক্তির মনে গভীর একটা হুলস্থুল তুলবে। সেটা যদি আজও আমি নিজের মনের কথা না বলি তাহলে হয়তো অনেক দেরি হয়ে যাবে এমন ভাবতে শুরু করবে। কিন্তু এখানে একটা সাবধানের কথাও লুকিয়ে আছে। যে কেউ হাসছে তার মানে সে তোমার জন্য শুভ নয়। আজ এমন কেউও থাকতে পারে যে তোমার বাড়তে থাকা সুখে ভিতর থেকে অস্বস্তি বোধ করছে। তাই নিজের পরিকল্পনার, স্বপ্ন আর ব্যক্তিগত কথা সবাইকে শেয়ার করা থেকে বিরত থাকো। এখন একটু তোমার গত কয়েকদিন মনে করো, কেউ কি বারবার কোনো না কোনো কারণ দেখিয়ে তোমার কাছে এসেছে? কেউ কি হঠাৎ করে তোমার পছন্দের কথা উঠিয়েছে? কেউ কি তোমার অনুপস্থিতিতেও কি তোমার কথা এই বলে হয়েছে? যদি হয়েছে তাহলে সেটা শুধু কাকতালীয়ই নাও হতে পারে। কিন্তু অপেক্ষা করো, সবচেয়ে বড় ইঙ্গিত এখনই আসতে চলেছে। আজ সন্ধ্যের সময় তোমার জন্য সাধারণ হবে না। সূর্য ডুবার পর তোমার চারপাশের পরিবেশ একদম বদলানো মতো লাগতে পারে। কোনো পুরনো স্মৃতি হঠাৎ সামনে চলে আসতে পারে। কোনো অপ্রত্যাশিত মেসেজ, সংক্ষিপ্ত কোনো আলাপ বা কারো এক গভীর চোখের দিকে তাকানো তোমার মনে অনেক প্রশ্ন জাগাতে পারে। আর এখান থেকে শুরু হয় তোমার ভাগ্যের নতুন অধ্যায়, কারণ আজ রাত শুধু অনুভূতির রাত নয়, সুযোগের রাতও হতে পারে। যদি কোনো নতুন কাজে হাত দিতে ভাবছেন, তাহলে আগামী দিনে এমন একটা সুযোগ আসতে পারে যেটা আপনার পরিশ্রমকে একেবারে নতুন দিশা দেখাবে। দামের ব্যাপারেও ধীরে ধীরে একটু আরাম আসার লক্ষণ দেখা যাচ্ছে। যে চিন্তা অনেকদিন ধরেই আপনার মাথায় বড় ভার হয়েছিল, তার সমাধান হয়তো আপনি আশা করা মতো অন্য কোনো পথে পাবেন। কিন্তু এখনই পুরোপুরি সেই লুকানো রহস্যের মুখে না পড়া ভালো, কারণ আজ রাতে এমন কিছু হবে যা পরে আপনার বুঝতে সাহায্য করবে। অনেক সময় ভাগ্য সরাসরি উত্তর দেয় না, প্রথমে একটা ইঙ্গিত দেয়, তারপর পরীক্ষা নেয়, তারপরই রাস্তা দেখায়। এই কারণে আজ কোনো ছোটখাটো ঘটনা এড়িয়ে যাবেন না। যদি কেউ কোনো কারণ ছাড়াই আপনার সাহায্য করতে চায়, যদি কেউ আপনার খুশিতে স্বাভাবিকের চেয়ে বেশি আনন্দিত হয়, যদি কেউ আপনার সমস্যাটা শুনে আশ্বাসের চেয়েও বেশি চিন্তিত হয়, এই সব কথা মনে রাখবেন, কারণ এই ছোট ছোট ইঙ্গিতেই বড় সম্পর্কের শুরু হয়। কিন্তু এখানেই গল্প নতুন মোড় নেয়। হয়তো আপনি ভাবছেন এবার তো রহস্য ফাঁস হয়ে গেল। না, ঠিক এখানেই বেশিরভাগ মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। আসল রহস্যটা সেই ব্যক্তির সঙ্গেও জড়িত যার কথা আপনি কখনো ভেবেও দেখেননি। তারা সর্বদা সামনে ছিল, কিন্তু আপনার চোখ কখনো তাতে আটকে থাকেনি। আর এখন পরিস্থিতি এমন হচ্ছে যে ভাগ্য আপনাকে একই দিকে দেখতে বাধ্য করবে। যদি আপনি এখানে পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে পারেন, তাহলে মন্তব্যে অবশ্যই বিশ্বাস লিখুন। ইতিবাচক চিন্তা আর আত্মবিশ্বাস জীবনকে নতুন নতুন সুযোগ স্বীকার করতে সাহায্য করে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আজ রাত ঘুমানোর আগে আপনার মন হয়তো কোনো পুরনো সিদ্ধান্ত নিয়ে ভাবতে পারে। আপনি মনে করতে পারেন হয়তো আপনি কারো সম্পর্কে ভুল ধারণা করেছিলেন, বা কোনো সুযোগ খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলেন। এইভাবেই চিন্তা আসবে।
আগামী দিনের জন্য নতুন একটা পথ খুলে দিতে পারে, কিন্তু এখনো সবচেয়ে বড় ইঙ্গিত সামনে আসেনি। কারণ রাত যখন আরো গভীর হচ্ছে, তখন এমন একটা পরিস্থিতি আসতে যাচ্ছে যেখানে একটা ছোট সিদ্ধান্ত তোমার অনেক দিনের গতি পাল্টে দিতে পারে। আর এই সময়টাই হলো যখন বেশিরভাগ লোক ভুল করে বসে, আবার কিছু মানুষ ঠিক একই সিদ্ধান্ত থেকে নিজেদের ভাগ্যের নতুন অধ্যায় শুরু করে। মনোযোগেই থেকো, কারণ এখন ভাগ্য সেই ইঙ্গিতগুলো আরো স্পষ্ট করে দেখাতে শুরু করেছে, যেগুলো এখনো শুধু অনুভব করা যেত, বুঝে ওঠা যেত না। সবচেয়ে চমক দেওয়া কথা এখনো তোমার সামনে বাকি, আরো অনেক কিছু বাকি আছে। আর এরপর যেসব ঘটনা ঘটবে তাই পুরো কাহিনীকে পুরোপুরি ভিন্ন মোড়ে গড়ে দেবে। হ্যাঁ বন্ধু, এখনো পর্যন্ত যেসব ইঙ্গিত তুমি পেয়েছো সেগুলো ছিল সেই ছায়ার মতো যা কোনো বড় ঘটনার আগে দেখা যায়, কিন্তু এখন সময় সেই রহস্যের আরো কাছে এসে পড়েছে, যেখানে প্রতিটি ছোটখাটো কথার মানে পাল্টে যায়। হয়তো এখন তোমার মনে হতে পারে এটা সব শুধু কাকতালীয় ঘটনা, কিন্তু অনেক সময় ভাগ্যই কাকতালীয়তার আড়ালে আমাদের সামনে উপস্থিত হয়। একটু মনোযোগ দিয়ে গত কয়েকদিন তোমার কি ঘটেছে চোখ বোলাও। কখনো কি এমন হয়েছে যে তুমি বাড়ির বাইরে বেরিয়েছো আর সামনে ওরেই দেখা গেল, তারপর একটু পরে অন্য জায়গায়ও একই মুখ দেখা গেল? হয়তো আপনি মনে মনে বললেন, আরে এটা তো শুধু কাকতালীয়তা, কিন্তু আজকের ইশারা বলে প্রতিটা কাকতালীয়তার পেছনে একটা না একটা কারণ লুকিয়ে থাকে। আর সবচেয়ে বড় কথা, সেই কারণ সম্ভবত আপনি নিজেই। কারণ কেউ একজন আপনার আচরণ খুব মনোযোগ করে নজর দিয়েছে। ওকে, আপনার শান্ত প্রকৃতি খুব ভালো লাগে, ও ভাবছে আপনি নিজের জীবন খোলাখুলির মতো কোনো ঢাকঢোল ছাড়াই যাপন করেন, এটা ওর পছন্দ। ও অনেকবার চেয়েছে আপনার সঙ্গে ফাঁকা গলাকুলি করতে, কিন্তু প্রতিবার পরিস্থিতি ওর পথ বন্ধ করে দিয়েছে। কিন্তু এখন পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে। আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে সময়টা তোমার জন্য একটু স্পেশাল। যদি ওই সময় কোনো অপ্রত্যাশিত দেখা হয়, কোনো পুরনো চিন্তাকেই হঠাৎ সামনে এনে দেয়, বা প্রতিবেশীর কাছ থেকে যদি কোনো সাধারণ কথাবার্তা শুরু হয়, তাহলে সেটা শুধু সাধারণ কিছু মনে করে গেলে চলবে না। এটাই হয়তো একটা নতুন সংকেত থাকতে পারে। তুমি যদি এখনো আমাদের সঙ্গে আছো, তাহলে ভিডিওটা পছন্দ করে দিও, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে তোমার প্রিয় দেবতার নাম লিখে বলো। ইতিবাচক চিন্তা আর শুভকামনা মনকে শক্তিশালী করে। এখন একটা কথা আছে যা হয়তো আপনি আগে কখনো ভাবেননি। অনেক সময় কেউ সরাসরি নিজের মনের কথা বলে না, তারা আপনার সাহায্য করে, আপনার খেয়াল করে, বা আপনার ছোট বড় জিনিস মনে রেখে নিজের আবেগ প্রকাশ করে। কারণ আজকাল শুধুমাত্র প্রেমের ইশারায় নয়, আপনার কাজ আর টাকার সাথে জড়ানো একটা লুকোনো সুযোগও আপনার আশেপাশে ঘুরছে। হতে পারে যে কাজ নিয়েও আপনি হতাশ হয়ে পড়েছিলেন, সেই দিক থেকে হঠাৎ করে কোনো নতুন সম্ভাবনা দেখা দিতে পারে। কোনো পুরনো পরিচিতের সহযোগিতা, আটকে থাকা কাজে অগ্রগতি, বা কোনো নতুন পরিকল্পনার ভাবনা আপনার মনেও জন্ম নিতে পারে। খেয়াল রাখবেন, আজ নেওয়া একটা ছোট সিদ্ধান্ত ভবিষ্যতে বড় ফল দিতে পারে, কিন্তু এখনই সবচেয়ে জরুরি একটা ব্যাপার বাকি আছে। আজ আপনার চারপাশে এমন একজন মানুষ আছেই যে আপনার সফলতা দেখে ভিতর থেকে অস্থির। সে সামনে হাসবে, কিন্তু মনের মধ্যে আপনার সঙ্গে তুলনা করবে। তাই আপনার সাফল্যের প্ল্যান কাউকে আগে ভাগে বলবেন না। এই সতর্কতাই আপনাকে অপ্রয়োজনীয় ঝামেলা থেকে বাঁচাতে পারে। এবার একটু নিজের মনের কথা শুনুন। কয়েকদিন ধরে কি কোনো কারণ ছাড়াই কোনো বিশেষ দিকটাকে যেতে ইচ্ছে করছে? কোনো গলি, রাস্তা বা কোনো জায়গা কি আপনার মনোযোগ কেড়েছে? অনেকবার আমাদের মন সেই সংকেতগুলো আগে ধরে ফেলে, যা বুদ্ধি পরে বুঝতে পারে। আর আজ ঠিক এমন একটা সংকেত আপনার জীবনে সক্রিয় হতে পারে। কিন্তু এখন আমি যা বলবো সেটা খুব মন দিয়ে শুনবেন। সম্ভব হলো আজ রাতে কখনো এমন অনুভূতি হবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এসে গেছে। এই সিদ্ধান্তটা প্রেমের সঙ্গে সম্পর্কিত হতে পারে, পরিবারের, কাজের বা নিজের ভবিষ্যতের ব্যাপারে। হড়বড় করে সিদ্ধান্ত নেবেন না, কারণ ভাগ্য আজ আপনাকে পরীক্ষা করছে। যদি ধৈর্য ধরেন, তাহলে আগামী দিনগুলোতে ওই পরিস্থিতি আপনার পক্ষে বদলে যেতে পারে। আপনি এখানে পর্যন্ত পড়েছেন, তাই মন্তব্যে অবশ্যই লিখবেন যেটা আপনার বিশ্বাস। ইতিবাচক চিন্তা অনেকবার আমাদের ভিতরে নতুন শক্তি জাগায়। এখন আপনার মনে হতে পারে হয়তো আজকের সবচেয়ে বড় রহস্য এখানেই শেষ হয়ে গেল, কিন্তু না, এখান থেকেই তো ওই জায়গা যেখানে গল্প হঠাৎ করে নতুন মোড় নেয়। কারণ যার অনুভূতির কথা এখন পর্যন্ত বলা হচ্ছে, সে একা নয়। আপনার জীবনে আরেকটা এমন সংকেত আসতে চলেছে যা প্রথম দিকে সাধারণ মনে হতে পারে, কিন্তু সামনে এসে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। এবং তার থেকেও আশ্চর্যের বিষয় হলো, এর সম্পর্ক শুধু প্রেম, শুধু তোমার ভাগ্যের ঘোর পরিবর্তনের সঙ্গে জড়িত নয়। অর্থাৎ সামনে এমন একটা সুযোগ আসতে পারে যেখানে তোমার সম্পর্ক, আর্থিক অবস্থা আর আত্মবিশ্বাস একসাথে একটা নতুন পথ ধরে যাবে। তবে এখনই সেই শেষ ইঙ্গিতটা পুরোপুরি উন্মোচন করো না, কারণ রাতের নীরবতা এমন একটা বার্তা নিয়ে আসছে যেটা খুব কম লোকই চিনতে পারে। সেই বার্তাই নির্ধারণ করবে তোমার জীবনে যে পরিবর্তন দরজায় করা নাড়ছে, সেটা শুধু একটা ক্ষণস্থায়ী ঘটনা হবে না, বরং দীর্ঘদিন স্মরণীয় একটা নতুন অধ্যায় হবে। এবং ঠিক এই মুহূর্ত থেকেই ঘটনা এত দ্রুত বদলাবে যে তুমি নিজেই অনুভব করবে যা হতে যাচ্ছে তার কল্পনা আগে কখনো করনি।
হ্যাঁ বন্ধুরা, এখন সময় সেই মোড়ে পৌঁছেছে যেখানে প্রতিটি ছোট ঘটনা, প্রতিটি নজর এবং প্রতিটি নীরবতা নিজস্ব মানে প্রকাশ করতে শুরু করে। এখন পর্যন্ত তুমি যেসব সংকেত পেয়েছিলে সেগুলো আলাদা আলাদা মনে হয়েছিল, কিন্তু এখন সেগুলো একে অপরের সাথে জড়াতে শুরু করেছে। ঠিক এই মুহূর্তই যখন ভাগ্য ধীরে ধীরে তার মোড়া ওঠায় এবং মানুষ বুঝতে পারে যে গত কিছুদিন ধরে যা কিছু ঘটছিল তা সহজ ঘটেনি। তবে তার আগে নিজের হৃদয়ে হাত রেখে একবার ভাবুন তো, গত কিছুদিন থেকে কি কখনো আপনার মনে হয়েছে কেউ সত্যিকারের হাসছে আপনার খুশি দেখে, আর অন্য সবাই শুধু চটপটে কথা বলছে? যদি আপনার উত্তর চুপচাপ হ্যাঁ হয়, তাহলে আজকের কথাটা আপনার জন্য আরো স্পেশাল হয়ে দাঁড়ায়। কারণ ভাগ্য বলছে আপনার প্রতিবেশী কেউ শুধু আপনার দিকে আকৃষ্ট নয়, বরং সে আপনার সঙ্গে ভবিষ্যতের কথা ভাবতেই শুরু করেছে। সে নিজের মনকে বারবার বুঝিয়েছে এটা শুধু একটা অনুভূতি, কিন্তু সময়ের সাথে সাথে সেই অনুভূতি আরো গভীর হয়ে উঠেছে। আর ঠিক এখানেই এমন একটা মোড় আসে যার আশা হয়তো আপনার করেননি। আজ আপনার জীবনে দুটো পথ একসাথে খুলতে পারে। এক পথটা আবেগের, আরেকটা সুযোগের। যারা শুধু ভালোবাসার সংকেত দেখবে তারা অর্ধেক কথা বুঝবে, যারা সুযোগের সংকেত চিনতে পারবে তারাই এগোবে। ভালো করে শুনুন, আসন্ন কিছুদিনে আপনার কাজের সঙ্গে জড়িত এমন একটা সম্ভাবনা হতে পারে যা আগে অসম্ভব মনে হতো। কোনো পুরনো বাধা দূর হতে পারে। এমন একজন ব্যক্তি যার থেকে আপনি আশা করেননি সে আপনার সাহায্যে এগিয়ে আসতে পারে। এই কারণেই আজকের যে কোনো কথাবার্তাকে হালকাভাবে নেবেন না। অনেক সময় ভাগ্য বড় পরিবর্তনের শুরু খুবই সাধারণ ভাষা থেকে হয়। যদি আপনি এখনো আমাদের সাথে যুগে থাকেন তাহলে ভিডিওটি পছন্দ করে দিন, সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্টে আপনার প্রিয় দেবতার নাম লিখুন। আপনার অংশগ্রহণ আমাদের আরো এমন অনুপ্রেরণামূলক বিষয় আনার শক্তি যোগায়। এখন শুনুন, আজ সন্ধ্যার পরের সময় আবার বিশেষ মনে হচ্ছে। সম্ভবত কোনো বাড়িতে কোনো একটা হলচল হবে, কেউ হঠাৎ বাইরে বেরোবে, কেউ আপনাকে দেখেই হাসবে, বা কারো আচরণে এমন একটা পরিবর্তন দেখা দিবে যা আগে কখনো দেখিনি। এখানেই অনেকে ভুল করে, তারা সেই মুহূর্তটিকে উপেক্ষা করে। কিন্তু আপনি সতর্ক থাকলে সেই ছোট্ট ইশারা আপনার জন্য বড়ই বোধ নিয়ে আসতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আজ কোনো অপরিচিত মানুষের কথায় প্রভাবিত হয়ে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। প্রতিটি পরামর্শ আপনার জন্য সঠিক হবে না। নিজের অন্তরের কথা শুনুন, পরিবারের বিশ্বাসযোগ্য সদস্যদের সঙ্গে আলোচনা করুন, তারপর এগোতে শুরু করুন। কারণ আজকের দিন ধৈর্য ধারণকারীদের পক্ষে বলে মনে হচ্ছে। কিন্তু অপেক্ষা করুন, আপনাদের মনে হচ্ছে পুরো রহস্যই খোলা পড়ে গেছে। না, এইটাই এই পুরো কাহিনীর সবচেয়ে অদ্ভুত মোড়। যার অনুভূতির কথা বলা হচ্ছে সে হয়তো এখনো তার মনের কথা বলার সাহস জোগাড় করতে পারেনি। তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস, সম্মান আর খোলামেলা কথাবার্তার উপর, শুধু ইঙ্গিত থেকে নয়। এটাই সবচেয়ে বড় লুকানো বার্তা। এখন টাকার কথাও শোনো। আগামী সময়ে খরচ আর আয়ের মধ্যে ভারসাম্য রাখা তোমার জন্য ভালো হবে। যদি কোনো নতুন সুযোগ আসে তাহলে ভালোভাবে ভেবেচিন্তে গ্রহণ করো। কঠোর পরিশ্রমের ফল ধীরে ধীরে পাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে, আর কাজের ব্যাপারে তোমার প্রচেষ্টা স্বীকৃতি পাওয়ার সম্ভাবনাও বাড়ছে। যদি তুমি দীর্ঘদিন ধরে কোনো উত্তর, অনুমতি বা সুযোগের অপেক্ষা করে থাকো তাহলে ধৈর্য ধরা তোমার জন্যই ভালো হবে। কিন্তু গল্প এখনো তার সবচেয়ে বড় চূড়ায় পৌঁছয়নি। কারণ রাত যত গভীর হয় ততই তোমার মনে এমন একটা ভাবনা জন্ম নিতে পারে যা তোমার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেবে। তখন বুঝতে পারবে জীবনে শুধু এটা জানাটা জরুরি না যে কারো তোমাকে নিয়ে কি বলছে, বরং তুমি নিজের জীবনের জন্য কি চাচ্ছ সেটা অনেক বেশি জরুরি। ঠিক এই সময়টাই সারাক্ষণ ভাগ্য তোমাকে একটা ইঙ্গিত দেয় এবং সিদ্ধান্ত তোমার হাতে ছেড়ে দেয়। যদি এখন পর্যন্ত পড়ছো তাহলে একবার মন্তব্যে পজিটিভ কিছু লেখো আর ভিডিওটা তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করো। হতে পারে এই বার্তাটা কারো মনে নতুন একটা আশা জাগিয়ে তোলে। এখন ধীরে ধীরে সব চিহ্ন একসাথে জড়ো শুরু করছে। পাশের বাড়ির কোনো রকম অনুভূতি তোমার প্রতি সম্মান, ভালোবাসা বা আকর্ষণ হতে পারে। কিন্তু কোনো সম্পর্ককে সত্যি ধরে নেওয়ার আগে সময়, আচরণ আর স্পষ্ট কথোপকথনকে গুরুত্ব দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর এর সঙ্গে তোমার জীবনে কাজ, টাকা আর আত্মবিশ্বাসের নতুন সুযোগও আসতে পারে। তাই আজকে সবচেয়ে বড় বার্তাটা এইটাই, নিজের মনটা শান্ত রাখো, সিগন্যালগুলো বুঝে নাও, কিন্তু প্রতিটা সিদ্ধান্ত ভালো করে চিন্তা করে নাও। অনেকবার সবচেয়ে সুন্দর শুরু হয় সেই জায়গা থেকেই যেখানে আমরা ধৈর্য, সম্মান আর বিশ্বাস নিয়ে এগিয়ে যাই। হ্যাঁ ভাই, এখনই সেই মুহূর্ত যখন আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। এই পুরো গল্পে তুমিও প্রতিটা সিগন্যাল শুনেছো, প্রতিটা ঘুরপাক ঘুরেছো, কিন্তু এখন সেই সবকিছু একসাথে জোরে মেশানোর সময়। আর এই মুহূর্তটাই যেখান থেকে সবচেয়ে বড় রহস্য বেরিয়ে আসে। মনোযোগ দিয়ে শোনো। অনেকবার মানুষ ভাবেন তার ভাগ্য শুধু বড় বড় ঘটনাই বদলে যায়, কিন্তু আসল কথা হলো ভাগ্য প্রায়ই এক ছোট্ট দেখা, এক অটল হাসি, এক সৎ আলাপ বা সঠিক সিদ্ধান্ত নতুন একটা পথ খুলে দেয়। আজকের সবচেয়ে বড় ইঙ্গিতও এটাই। যদি গত কয়েকদিন ধরে তোমার চারপাশে কেউ বারবার চোখে পড়ে, তোমার কথায় আগ্রহ দেখায়, তোমার সুখে খুশি হয় এবং তোমার কষ্টে চিন্তিত লাগে,
লাগে তাহলে তার মনে তোমার জন্য একটা বিশেষ শ্রদ্ধা বা আপন ভাব থাকতে পারে। তবে শুধুমাত্র এসব ইঙ্গিত দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। সময়, আচরণ আর স্পষ্ট যোগাযোগ দিয়েই কোনো সম্পর্কের সত্যি বোঝা যায়। আর এসব লুকানো ইঙ্গিতের ব্যাপার আজকের টপিক। নিশ্চয়ই রাত্রেই বা সামনের কয়েকদিনেই এমন একটা ঘটনা ঘটতে পারে যা তোমার জীবনকে ভেতর থেকে বদলে দেবে। হতে পারে কোনো পুরনো ভুল বহমি দূর হবে, যাদের সঙ্গে দূরত্ব হয়েছিল তারা আবার স্বাভাবিক আচরণ শুরু করবে, কোনো আটকে থাকা কাজ এগোবে বা নিজের জীবনে নতুন কোনো উপলব্ধি হবে। এই বদলির জন্য প্রস্তুতি অনেক আগে থেকেই চলছে। আর এখন আরো একটা চমকপ্রদ ব্যাপার হচ্ছে, পুরো ঘটনায় তুমি ভালোবাসার ইঙ্গিত শুনে গেছো, কিন্তু ভাগ্য শুধু ভালোবাসার বার্তা দিচ্ছিল না, এটা তোমার ভিতরে ধীরে ধীরে ফিরছে আত্মবিশ্বাসের কথাও বলছিল। হ্যাঁ, এটাই ভবিষ্যতে আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। কাজকর্মের সুযোগ আসতে পারে, অর্থ বিষয়ক ব্যাপারে ধৈর্য ধরে থাকা বড় লাভের হতে পারে। পরিবারের সঙ্গে মিষ্টি আচরণ আপনার পক্ষ থেকে শুভ ফল দেবে। আর যদি কেউ নতুন সম্পর্ক আপনার জীবনে আসে, তাহলে তাকে সম্মান আর বোঝাপড়ার সাথে এগিয়ে নিয়ে যান। যদি আপনি এ পর্যন্ত পুরো মন দিয়ে সাথে ছিলেন, তাহলে ভিডিওটি পছন্দ করে দিন, সদস্য হন আর মন্তব্যে আপনার প্রিয়জনের নাম লিখুন। আপনার অংশগ্রহণ আমাদের এমনই ইতিবাচক ও প্রেরণাদায়ক বিষয় নিয়ে আসার উৎসাহ যোগায়। আর এখন শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আজকের সবচেয়ে বড় রহস্য কাউরেরও অন্য কারোর হৃদয়ে ছিল না, সেটা আপনার নিজের হৃদয়ের মধ্যে লুকিয়ে ছিল। কারণ যতক্ষণ মানুষ নিজের মূল্য বুঝবে না, ততক্ষণ